হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। সো দেখি, আমি একটা স্যালারি শিট এখানে আমি ওপেন করে রাখছি, কিন্তু এটা এলোমেলো করে রাখছি। কিসের জন্য এলোমেলো করে রাখছি? যাতে আপনাদের এটা বোঝাতে পারি। সেটা কি বোঝাবো আমি সেটা দেখেন। সো এইখানে দেখেন, এটা কিন্তু একদম এই ঘরটা এতটুকু প্রয়োজন নেই। সেটা আমি কমাবো কিভাবে? সিলেক্ট এতে ক্লিক করবে। এটা এই সারিতে আছে, এতে ক্লিক দেওয়ার পরে সিলেক্ট করার পরে এইরকম যখন আইকন আসবে তখন বাম বাটন চেপে আমি সরিয়ে নেব। সো এতটুকু এটা চেপে গেল। কিন্তু তারপর এখানে দেখেন বেসিক স্যালারি লিখেছি, সেটা স্যালারিটা এখানে দেখা যাচ্ছে না। তো ঘরটা একটু কম হয়েছে, সেটা আমি কিভাবে বাড়িয়ে নেব? আবার এই সি সারিতে আছে, সিতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এইরকম যখন একটু বাম বাটন চেপে আমি বড় বাড়িয়ে নিচ্ছি। ঠিক তেমনভাবে প্রত্যেকটা আমি বড় করে নিচ্ছি, মানে জায়গাটা আমি বড় করে নিচ্ছি। তো আমি ঠিক করে নিলাম। এখন আর একটা জিনিস হলো যে এইগুলো কিন্তু এই মানে এলোমেলো দেখা যাচ্ছে। আমি চাচ্ছি যে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা একদম মানে লেফটে থাকবে, লেখাগুলো লেফটে থাকবে। সেটা কীভাবে? আমি যে লেফটে ক্লিক দিলাম, লেফটে চলে আসলে এখন দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আজকে আমি সেম এইরকম একটা স্যালারি শিট আমি তৈরি করা দেখবো। তো এখানে একটা মানে লাইন কালারটা বাদ গেছে, আমি লাইন কালারটা আমি দিয়ে দিচ্ছি। ইনসার্ট, সরি, অর্ডার, লাইন কালার, এটা এখানে টার্ম দিয়ে আমি লাইন কালারটা দিয়ে দিলাম। তো আমি এরকম একটা আমি তৈরি করব। সো শিট কীভাবে নিতে হয় আপনারা জানেন। আমি এখানে ক্লিক একটা শিট নিলাম এবং শিটের এখানে নাম দেব, রিনেম করব। রিনেম করার পরে আমি এখানে স্যালারি শিট লিখব, স্যালারি শিট লিখলাম। সো আমি আজকে এরকম একটা আমি স্যালারি শিট তৈরি করে দেখাবো। তো স্যালারি শিট কীভাবে ডিলিট করতে হয় দেখেন। সিলেক্ট করার পরে ডিলিট করলে মানে যেটা ডিলিট করবেন যে শিটটা, এখানে মাউসের ডান বাটন ক্লিক দিলেই তারপরে এখানে ডিলিট লেখা আসবে, ডিলিট করে দিবেন। সো ডিলিট কীভাবে করতে হয় আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তারপরে আমার প্রথমে আমি একটা হেডিং নেব। হেডিং নেওয়ার পরে সো আমি আর একটা জিনিস আমি সহজ পদ্ধতি দেখাই। যখন আপনারা যে কোনো জিনিস লিখবেন তখন আপনারা যে সারিতে প্রথম সারিতে লিখবেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি দেখে নিই যে এখানে উপরে কি কি আছে। সিরিয়াল নাম আছে, তারপর সিরিয়াল নেম, বেসিক স্যালারি, হাউস রেন্ট, এইগুলো থাকে। সো আমি প্রথমটা আছে এস নাম্বার, তারপরে এখানে নাম আছে, তারপরে এখানে বেসিক স্যালারি আছে, আমি পরে এটা ঠিক করে নেব। তারপরে এখানে আছে কি হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স। তারপরে এখানে আছে কি টোটাল স্যালারি, মানে সব মোট স্যালারি। তারপরে টোটাল স্যালারি আছে। আমার এটা এখানে এলোমেলো আছে, সো আমি একটু ভালোভাবে সাজিয়ে নিই। এটা আমার একটু বাড়াতে হবে। বাড়াতে কীভাবে হয় আমি প্রথমে দেখিয়ে নিই, সেই জন্য যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো প্রথমে এখানে আর একটা জিনিস এইখানে আছে, সেটা হলো যে আমি তিনজনেরটা দিয়ে দেখাই। তিনজনেরটা দিয়ে দেখালে আপনারা মানে টিউটোরিয়ালটা অনেক ছোটো কথা, একটা বুঝলে আপনারা সবগুলোই বুঝতে পারবেন। তো আমি এখানে প্রথমে একটা নাম দিচ্ছি, এখানে 01 বা আমি 1 দিলাম। 1 দেওয়ার পরে এখানে আমি নাম দিচ্ছি। ট্যাবে ক্লিক করলে অন্য একটা ঘরে চলে যাবে। নাম দেব কি রহিম দিলাম। বেসিক স্যালারি দিলাম 4000। হাউস রেন্ট আমি এগুলো বের করব পরে। তারপর আমি একটা স্ট্রাকচার একটা তৈরি করে নিই। তারপরে এখানে করিম দিলাম, তারপরে এখানে বেসিক স্যালারি দিলাম 3000 দিলাম। তারপরে সিরিয়াল 3 দিলাম, রোববার দিয়ে দিলাম, বেসিক স্যালারি দিয়ে দিলাম,
2000 দিয়ে দিলাম। আমি এখন বের করব। প্রথমে আমার এইখানে আছে, আমি এইগুলো লিখে নিলাম। তো এইখানে একটা ফর্মুলা, এখানে বেসিক স্যালারিগুলো লিখে নিলাম। তারপর এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো এখানে আমি জাস্ট এখানে লিখে রাখছি। ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো আমি। যে হাউস রেন্ট, বিভিন্ন ধরনের ইয়া থাকে। তো আমার হাউস রেন্ট বের করার জন্য কি করতে হবে, বেসিক স্যালারি থেকে হাউস রেন্ট কত পার্সেন্ট, যেমন আপনি যদি কোনো অফিসে কাজ করেন সেখানে স্যালারি শিট তৈরি করতে দেয়, সেটাও আপনাকে অবশ্যই বলে দিবে যে হাউস রেন্ট কত পার্সেন্ট করে দেওয়া হয়। সো আমি এখানে যে কোনো একটা দিয়ে করলাম, যে হাউস একটা পারলে আপনারা সবগুলো পারবেন, সিলেক্ট করলাম, এখানে বের করবো, ফর্মুলা বারে গেলাম, তারপরে আমার বেসিক স্যালারিতে একটা ক্লিক দিলাম। আমার কি ভুল হয়েছে বললাম তো, ইকুয়ালস দিইনি আমি, আমার ইকুয়ালস দিতে হবে। ইকুয়ালস দেওয়ার পরে আমি কি করব, এই বেসিক স্যালারিতে আমি ক্লিক দেওয়ার পরে আমার এখানে যে আমি কত পার্সেন্ট বেসিক স্যালারি এটা দিয়ে, তার থেকে আমার কি করতে হবে, গুণ করতে হবে। সো গুণ করতে হবে। সো আপনারা আস্তে আস্তে সব বুঝতে পারবেন। আমি ইকুয়ালস দেওয়ার পরে আমি সেল নাম্বারটা নিয়ে নিলাম, নেওয়ার পরে তারপরে আমার এখানে কি করতে হবে, এখানে হাউস রেন্ট কত পার্সেন্ট সেটা আমার লিখতে হবে, সেটা আমার গুণন করতে হবে আগে, গুণন চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমার এখানে কত পার্সেন্ট এখানে মানে এসে মানে হাউস রেন্ট দেয়, সেই পার্সেন্টটা আমি দিয়ে দিতে হবে। 10% দেবো আমি, 10% দিলাম। আমি দেখুন একটা দিয়ে নিলাম। আপনাদের যখন স্যালারি শিট তৈরি করা লাগে, ওই কোম্পানির বা যে কোনো জায়গায় কাজ করেন, যে যে প্রসেসে আপনারা স্যালারি শিট তৈরি করেন সেটার পার্সেন্টেজ অবশ্যই লেখা থাকবে। তো লেখার পরে আপনি ইন্টার দিন, দেখেন এখানে 400 টাকা চলে আসছে। হাউস রেন্ট, বাসা ভাড়ার ভাতা যে আছে সেটা চলে আসছে। তারপরে এখন আমি আর এক মেডিকেল অ্যালাউন্স বের করবো ঠিক একইভাবে। প্রথমে আমার ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পরে আমার এখানে বেসিক স্যালারির সেলটা আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমার কি করতে হবে, ইনটু দিতে হবে, গুণন দিতে হবে। তো তারপরে এখানে কত পার্সেন্ট আমি মেডিকেল অ্যালাউন্স দিবেন, চিকিৎসা ভাতা দিবেন, সাপোজ আমি এখানে 5% দিলাম। দেওয়ার পরে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমার এখানে আমি এখন এই টোটাল স্যালারিটা বের করবো রহিমের। সো টোটাল স্যালারি বের করার জন্য বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স মানে বেসিক স্যালারিটা, তারপরে বাসা ভাড়ার ভাতাটা, চিকিৎসা ভাতাটা আমি এখানে এখন যোগ করব। যোগ করার জন্য কি করতে আপনারা অবশ্যই জানেন, আমি গত পর্বে টিউটোরিয়ালে আমি বুঝিয়ে দিয়েছি। যারা গত পর্বে টিউটোরিয়ালটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। সো আগে সাম লিখতে হবে, সাম সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এই শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাউসের বাম বাটন চেপে আমি টেনে নিয়ে যাব। নিয়ে আসার পর আমি ইন্টার দিলাম, দেখেন 4600 হয়ে গেল, 4600। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। সো একটা আমি বের করলাম, আমার কষ্ট করে আর এতগুলো আমার বের করতে হবে না। এখন আমি কি করব, এইখানে মাউসে অটোফিল অপশন আছে। এক্সেল একটা জিনিস সুবিধা হলে এই অটোফিল অপশন। তো সিলেক্ট করার পর এইখানে যখন এই প্লাস আইকন আসবে তখন মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিক টান দিয়ে নিয়ে আসলাম, দেখুন অটোমেটিক হয়ে গেল। আবার এইখান থেকে আমি টান দিয়ে আমি নিয়ে আসলাম, অটোমেটিক হয়ে গেল। তো এই এতটুকুই। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আমার কিন্তু একটা স্যালারি শিট হয়ে গেল। এই একটা পারলে আপনারা হাজার হাজার স্যালারি শিট আপনারা তৈরি করতে পারবেন। একটা ফর্মুলা একজনেরটা বের করলেই সবগুলো আপনারা বের করতে পারবেন, ঠিক আছে? বা আপনারা আলাদা আলাদাভাবে বের করতে পারবেন। তারপরে এই শিটে এখানে বিভিন্ন ধরনের আমি কালার্স করছি, বিভিন্ন ধরনের এটা কীভাবে করছি আমি এখন সেটাও দেখাবো। তো আমি এটা প্রথমে বামে নিয়ে আসছি সবগুলো। তো আমার এখানে একটু কম হয়ে গেছে, আমি এটা একটু বাড়াই নিই। প্রথমে আবার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আমি অ্যালাইন থেকে আমি লেফটে দেবো। লেফটে দেওয়ার পরে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড মানে ব্ল্যাক শেডিং দেবো। কীভাবে ফিল কালার, কীভাবে কালার দিতে হয় সেটা আপনি অবশ্যই দেখেন। এখন দেখেন আমার এই লেখাগুলো কিন্তু চলে গেছে, লেখাগুলোর কালারসও ব্ল্যাক ছিল, ব্যাকগ্রাউন্ডের কালার্সটাও আমি ব্ল্যাক দিছি, এই জন্য দেখা যাচ্ছে না। সো আমি এই লেখার কালারটা আমি হোয়াইট করে দেবো, এখানে গিয়ে আমি হোয়াইট করে দিলাম। এখন আমার কাজ হলো কি, যে এইখানে বর্ডার দেবো আমি। বর্ডার কীভাবে দিতে আপনারা অবশ্যই জানেন, গত টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়ে দিয়েছি। অল বর্ডার দেবো মানে চারিদিকে বর্ডার থাকবে, দিয়ে দিলাম। এখন আমি এই বর্ডারের কালারসটা এখানে আমার অটোমেটিক বসে গেছে, আমার এখানে সিলেক্ট করা ছিল। সো এখন যদি আমি বর্ডারের কালার্সটাও যদি আমি দিতে চাই, সেটা এখান থেকে গিয়ে যাওয়ার পরে লাইন কালার থেকে আমি অন্য একটা বর্ডার দিয়ে দেখাই। সিলেক্ট করার পরে আমি আপনি এখান থেকে টান দিবেন, দেখেন এখান থেকে কালার্স হয়ে যাবে অটোমেটিক।
যে কোনো কালার হয়ে যাবে, যে কালারটা সিলেক্ট করছেন সেটা হয়ে যাবে। সেই বর্ডারের উপর দিয়ে খালি মাউসটা নিয়ে যাবেন, বাম বাটন চেপে নিয়ে যাবেন, সেই কালারটা হয়ে যাবে। দেখেন, এটাও দেখেন, এটাও দেখেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। সো ধন্যবাদ সবাইকে।